রাজার মতোই প্রস্থান লিওনেল মেসির। একবারের বিশ্ব চ্যাম্পিয়ন, দুবারের রানার্স আপ। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার এবং সঙ্গে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা। 2026 বিশ্বকাপে ভেঙেছেন একাধিক রেকর্ড, যা বছর বছর অক্ষুণ্ণ ছিল কিংবদন্তি ফুটবলারদের নামে। ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ, বিশ্বকাপ জেতা, দুবারের বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি। দীর্ঘ ফুটবল কেরিয়ারে তার হয়তো আর নতুন করে কিছু পাওয়ার ছিল না, তবুও এবারের বিশ্বকাপে লিওনেল মেসি যেন একটু অন্যরকম ছিলেন। বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত প্রতিটি ম্যাচেই ছিল তার গোল কিংবা অ্যাসিস্ট। বলা যেতেই পারে একা কাঁধে টেনে নিয়ে গেছেন আর্জেন্টিনাকে ফাইনালে। সব কিছু পাওয়ার পরেও চোখে সেই জল চলেই এলো লিওনেল মেসির। আসলে তিনি তো ফুটবল নিয়েই বাঁচেন। শেষবারের মতো হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ করে ফেললেন, আর সেই কারণেই এই বিশ্বকাপের মঞ্চ খুবই মিস করবেন লিওনেল মেসি। 39 বছর বয়সে তিনি যখন খেলছিলেন, মনে হচ্ছিল 19 বছরের কোনো তরুণ ফুটবলার টক বগিয়ে ছুটছেন। তার পায়ে বল পড়া মানেই কিছু একটা হবে। তার জাদু দেখতে কোটি কোটি মানুষ এদিন রাত জেগেছিলেন। কলকাতা থেকে বাংলাদেশ, আর্জেন্টিনা থেকে USA, সব জায়গাতেই একটাই ধ্বনি, মেসি মেসি। আর সেই মেসি যখন শেষ বাঁশি বাজল বিশ্বকাপের ফাইনালে, তখন মুখে চওড়া হাসি। হয়তো বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া হলো না তার। আসলে মানুষ সবচেয়ে আনন্দে কাঁদেন আর সবচেয়ে দুঃখে হাসেন। চলতি বিশ্বকাপে আমরা একই দৃশ্য দেখেছিলাম লুকা মদ্রিচ কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়েও, আর এবার মেসির মুখেও ছিল সেই চিরাচরিত হাসি। তবে তারপর যখন অ্যাওয়ার্ড সেরিমনি হয়, তখন চোখে জলটা চলেই এলো, সামলাতে পারলেন না নিজেকে। প্রথমে বসে পড়েছিলেন, তারপর চোখের জল মুছছিলেন। তার জন্য জীবন হাজির ছিল গোটা আর্জেন্টিনা দলের। তাকে কেউ ফাউল করলে সবাই তেড়ে আসতেন তার দিকে। সেই মেসির জন্য ফাইনালটা হয়তো জেতা হলো না এবার আর্জেন্টিনা দলের, তবে 2022 বিশ্বকাপে এই দলই হয়েছিল বিশ্বজয়ী। লিওনেল স্কালোনির দল পরপর দুবার বিশ্বকাপের ফাইনাল খেলল, একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ। আর লিওনেল মেসি, তার এই লড়াই, তার এই জাদু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রয়ে যাবে। আর বিশ্বমঞ্চ ছাড়ার আগে লামিন ইয়ামালের হাতে হয়তো তার ব্যাটনটা দিয়ে গেলেন, ঠিক যেভাবে রোনাল্ডো দিয়েছিলেন। লামিন ইয়ামাল বিশ্ব জয় করার পরেও 19 বছর বয়সে যথেষ্ট সংযত। রোনাল্ডোকে হারানোর পর একমাত্র তিনিই ছিলেন যিনি রোনাল্ডোকে গিয়ে জড়িয়ে ধরেছিলেন, তাকে সমবেদনা জানিয়েছিলেন। আর এদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও মেসির কাছে চলে গেলেন তাকে সমবেদনা জানাতে। নিজের আইডলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া চারটিখানি কথা নয়, তবুও মেসি যে মেসি হন সেই কথাই হয়তো বুঝিয়ে দিলেন লামিন ইয়ামালও। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।